হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনি 3R সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং প্রিন্ট করবেন। তার জন্য আমি অ্যাডোবি ফটোশপ CS8 অথবা আপনার কাঙ্ক্ষিত অ্যাডোবি ফটোশপ CS8 অথবা যে কোনো ভার্সনের সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত পিকচারটি ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেবেন। তার আগে আমি আপনাদের ফটোর কিছু সাইজ দেখাবো, যে সাইজগুলো আপনার ছবি কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 2R, 3R, 4R, 5R, 6R, 8R, A4 অথবা S8R অথবা 10R আপনার স্ক্রিনের স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি 3R সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং অন্য ব্যাকগ্রাউন্ড প্রতিস্থাপন করবেন, এবং আরও দেখাবো কিভাবে আপনি ডিসক্রিপশন বক্স থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য পিকচার কালেক্ট করতে পারেন এবং ফ্রেম দেওয়া থাকবে, সেগুলো কালেক্ট করে আপনি কাঙ্ক্ষিত কাজগুলো করিয়ে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর 3R এর সাইজ ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 5 ইঞ্চ। এখানে রেজুলেশন 300 রাখবো। তারপর আমি ছবিটি ক্রপ করে নেব, ছবিটি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি ক্রপ করে নেব। আমি 3R সাইজে ব্যাকগ্রাউন্ডটি ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আমার কাঙ্ক্ষিত পিকচারটি আমি সেটাও ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর সেই আগের নিয়মে আমি কাঙ্ক্ষিত পিকচারটি আমি ক্রপ করব। ক্রপ করার পর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেন টুল থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং পলিগন লোড টুল থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমি পলিগন লোড টুলটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে সুন্দরভাবে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমি জুম দিয়ে নেব। আপনি ইন্টারপ্রেস করবেন, ঘুরিয়ে এনে আপনার কাঙ্ক্ষিত পয়েন্টে এনে ইন্টারপ্রেস করবেন। এখন আমি ফেদার রেডিয়েন্স দেবো। ফেদার রেডিয়েন্সের জন্য আমি কন্ট্রোল অল্টার ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি, তারপর ফেদার রেডিয়েন্স 1 করার পর আমি ওকে দেবো। ওকে দেওয়ার পর এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ক্লিক করব, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। তারপর আমি ডিলিট বাটনে প্রেস করব কিবোর্ড থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখানে নিচে দেখা যাচ্ছে কিছু অংশ আমি ডিসিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তারপর নিচের এই অংশগুলো দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বাকি আছে। আমি পূর্বের ন্যায় এখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। পূর্বের ন্যায় আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। কন্ট্রোল অল্টার ডি, ফেদার রেডিয়েন্স, ওকে, ডিলিট বাটন প্রেস, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নেব। তারপর এখানে দেখা যাচ্ছে এখানেও কিছু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, আমার পাত করতে বাকি আছে। এখানে আমি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। কন্ট্রোল অল্টার ডি, ওকে, ডিলিট বাটনে প্রেস, কন্ট্রোল ডি।
আপনি টুল বক্স থেকে মুভ বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এটা বড় করবেন। বড় করার পর এখন আমি এখানে ফ্রেম অ্যাড করব। আমার কাঙ্ক্ষিত পিকচারের উপর আমি ফ্রেম অ্যাড করব। ফ্রেম অ্যাড করার জন্য আমার ফ্রেমটি নিয়ে আসতে হবে। আপনি ডেসক্রিপশন বক্স থেকে ফ্রেমগুলো নিয়ে আপনি কাজটা সারিয়ে নিতে পারেন। করে মুভ টুলে ক্লিক করে আমি নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা বড় করলাম। বড় করার পর আমার ফ্রেমটার সাইজ 3R করাই আছে, যার জন্য আমার কোনো সমস্যা হয়নি। আপনার যদি এরকম অবস্থায় থাকে কোনো ফ্রেম, তার জন্য আপনি কন্ট্রোল টি দেবেন। কন্ট্রোল টি দেওয়ার পর আপনি কোণা ধরে এখানে প্রেস করে দেবেন। এখন আপনি সেভ করতে পারেন। আমি এটা সেভ করে নেব। এখন আমি কাঙ্ক্ষিত পিকচারটি সেভ করে নেব। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, আমি ডেস্কটপে সেভ করব জেপিজি ফরম্যাটে। যেখান থেকে জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ওকে, এখান থেকে আমি 2 MBPS আমি সেভ করতে চাই। তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমার ডেস্কটপে পিকচারটি সেভ হয়ে গেছে। এভাবেই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে 3R ছবিতে রূপান্তরিত করবেন। এখন দেখাবো কিভাবে আপনি এই ছবিটি প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার জন্য আপনি এখান থেকে লেয়ারগুলো এক করে দিতে পারেন। অনেক লেয়ারগুলো আপনি একসাথে করে দিতে পারেন। তার জন্য আপনি কিবোর্ড থেকে ক্যাটল ই, তারপর আপনি প্রথম লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে এক করার জন্য কন্ট্রোল ই। আমার এখানে একটি লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে। তারপর আমি নতুন একটা পেজ নেব, কন্ট্রোল এন, লেটার সাইজের পেজ নিয়ে ওকে। ওকে নেওয়ার পর আমি পিকচারটি ড্র্যাগ করে নিয়ে এনে মুভ টুলে দিয়ে ছেড়ে দেব। তারপর আপনি যদি কপি করতে চান, দুইটা করতে চান, কন্ট্রোল অল্টার চেপে মুভ টুল ধরে এভাবে কপি করতে পারেন। এখন প্রিন্ট দেওয়ার জন্য কন্ট্রোল পি অথবা ফাইল থেকে প্রিন্ট প্রসেস, এখান থেকে আপনি পিকচারটি, এখান থেকে আপনি প্রিন্টারটি চিনিয়ে দেবেন। চিনিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত মোডে আপনি প্রিন্ট করে নেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।